আমরা লাস্ট যে ক্লাসটা করিয়েছিলাম সেই ক্লাসে এইটা মূলত সিটিআরটা পড়ানোর একটা আমার ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি সময়ের কারণে আমি এটা করাতে পারিনি। হ্যাঁ, তো আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাদেরকে এই সংখ্যাগুলো আমি শিটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই শিট আপনারা পেয়ে যাবেন। এই সংখ্যাগুলো একটু দেখবেন। আমি যেগুলো তো অলরেডি অ্যাডভার্টাইজের বিট ইমপ্রেশন এগুলো তো আমি অলরেডি বলছি, তারপরে লেখাগুলো একটু পড়বেন। হ্যাঁ, আচ্ছা, রিচ নিয়ে বোধহয় কথা বলি নাই, রিচ নিয়ে কথা বলা হয় নাই। রিচ 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 আচ্ছা, রিচটা খুব সিম্পল জিনিস। রিচটা কি? রিচ অর্থ হলো, দেখেন এখানে লেখা আছে। রিচ অর্থ হলো, এই ধরনের ডেফিনেশনগুলো আপনাদের ফেসবুকে সামনে বারংবার আসবে, এই জন্য এই সংখ্যাগুলো একটু মুখস্থ রাখা দরকার আছে। হ্যাঁ 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 আলাদা করা হয়েছে। আচ্ছা, রিচ হচ্ছে ফেসবুকে পাবলিশ করা একটা কতজনের কাছে পৌঁছেছে, অর্থাৎ যে একটা আপনি দিলেন সেটা কয়জনের কাছে পৌঁছালো। আচ্ছা, যদি এখানে কথা আছে, যদি কোনো অ্যাড 10 জনের কাছে পৌঁছায় এবং প্রত্যেকে 3বার করে, ভিডিও পৌঁছানা বা ছবি পৌঁছাতে পারে, যদি প্রত্যেকে 3বার করে অ্যাডটা দেখে, তাহলে সেই ক্ষেত্রে এর ইমপ্রেশন কী হবে? 10 × 3 30। সে যতবার দেখবে ততবারই তার কী হবে? রিচ বাড়তে থাকবে। রিচ এমন না আপনার কাছে পৌঁছায় গেছে, আপনি একবার দেখছেন, রিচ একবারই হবে না। আপনি যতবার দেখবেন তত রিচ হতে থাকবে। আপনি একটা মানুষ 6বার দেখতে পারেন, তাহলে রিচ কত হবে? 6 হবে। সরি, মানে যতবার ইয়া করতে হবে ততবার ইয়াদ হবে। ঠিক আছে, তাহলে 10 জনের কাছে যদি পৌঁছায়, তাহলে কি হলো? প্রত্যেকে 3বার করে দেখতেছে, যতবার করে দেখবে ঠিক ততবার করে কি হবে? এই একটা মাল্টিপ্লাই হতে থাকবে। ঠিক আছে, গুণ হতে থাকবে। ওকে, এটাই রিচ। ঠিক আছে, সিম্পল। আর সিটিআর নিয়ে তখন কথা বলতেছি, আর অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কথা বলছি, ইমপ্রেশন নিয়ে কথা বলা হয়ে গেছে, তাই না? ইমপ্রেশন নিয়ে কথা বলা হয়ে গেছে। আচ্ছা, ক্লিক নিয়ে কথা বলি। দেখেন, ফেসবুকে যখন কোনো ভিডিও অ্যাড আসে, তখন সেটা দেখার জন্য আমরা সাধারণত ওই লিঙ্কে বা ভিডিওতে কি করি? ক্লিক করে থাকি। ঠিক আছে, এরকম আমরা একটু চাই, আমাদের যখন সাধারণত অ্যাডগুলো আসে, আচ্ছা, আমাদের যখন অ্যাডগুলো আসে, এটাকে অ্যাড না, এই যে অ্যাড, না, এখানে অ্যাড আসে নাই, এটা আসে। ঠিক আছে, ঠিক আছে, ইন্টারেক্টিভ কেয়ার। ঠিক আছে, এখন যখন আপনি একটা দেখলেন, কি বলছে? ফ্রিল্যান্সিং কাজ করতে চান। ঠিক আছে, দেখে আপনার কাছে ইন্টারেস্টিং লাগে, আপনি তো ফ্রিল্যান্সিং কাজ করতে চান, তাই না? তো আপনি কি করলেন? একটা ক্লিক করলেন, ওপেন হয়ে গেল, তাই না? এইটাকে মূলত বলতেছে ক্লিক। ঠিক আছে, এটাকে মূলত বলতেছে ক্লিক। এই যে এখানে কথা বলছে, ফেসবুকে যখন ভিডিও অ্যাড আসে, এটা ভিডিও হতে পারে। ঠিক আছে, পিকচার হতে পারে, ভিডিও হতে পারে। তো যে ক্লিক করা হলো সেটা মূলত ক্লিক। কিন্তু কোনো ভিডিও বা লিঙ্কে একবার প্রবেশ করার পর সেই ভিডিও যত বড় রিপ্লাই, যতবার আপনার রিপ্লাই করে করে দেখেন, একটা দেখা হবে, সেটা ক্লিক হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আপনার যদি এটা মানে কি বললাম যে রিচ, ঠিক আছে, রিচ এবং ক্লিক দুইটা কিন্তু এক না। রিচ হচ্ছে যতবার দেখছেন ততবার রিচ হিসেবে কাউন্টিং হবে। 3বার 4বার ভিডিও দেখছেন, এটা রিচ হিসেবে কাউন্ট হবে। বাট ক্লিক কাউন্টিং হবে কয়বার? একবার। ক্লিক হবে একবার। ভিডিওতে ক্লিক করছেন, একবারই ক্লিক করবো। এই যে আমি ক্লিক করলাম না, এখানে আমি এইবার এখানে আমি এসে যতবারই ক্লিক করি না কেন, ক্লিক একবারই কাউন্টিং হবে। ঠিক আছে, কিন্তু যদি এটা ভিডিও অ্যাড হতো, তাহলে এটা আপনি যতবার রিপ্লে করে 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 দেখতেন, ততবারই কি হতো? ততবারই হবে। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, রিচ রিচ না না না, রিচটা হচ্ছে ভিউর উপর ডিপেন্ড। আপনি যতবার দেখবেন। ইমপ্রেশন জিনিসটা কি? ইমপ্রেশন হচ্ছে আপনার কাছে যখন অ্যাডটা পৌঁছাচ্ছে, সেটা ভালো করে খেয়াল করেন, যখন অ্যাডটা পৌঁছাচ্ছে তখন আপনি কি করলেন? একটা লাইক দিলেন, একটা কমেন্ট করলেন, একটা শেয়ার করলেন, দেখি আপনি অ্যাকশন হচ্ছে, আবার কি হচ্ছে? একটা ইয়া হচ্ছে। এইটা হচ্ছে আপনার মূলত ইমপ্রেশন। আপনি আপনার ইমপ্রেশনটা জানালেন, ইমপ্রেশন দিয়ে জানালেন ওয়াও, লাইক দিয়ে জানালেন ওয়াও, এটা হচ্ছে আপনার ইমপ্রেশন। ঠিক আছে, এই জন্য এটাকে ইমপ্রেশন বলা হয়। আর রিচ হচ্ছে আপনার কাছে পৌঁছাইছে, আপনি একটাকে বারংবার দেখছেন, 3বার 4বার করে দেখছেন, আপনার কাছে পৌঁছালো এবং আপনি 3বার 4বার করে দেখছেন। যতবার রিভিউ করবেন, এটা ততবার রিচ হিসেবে করবেন। ঠিক আছে, এই ক্লিয়ার হচ্ছে বিষয়টা? দেখি কোনো ঝাপলা আছে? ইমপ্রেশন দেখেন, বলা আছে ইমপ্রেশন দেখেন। ইমপ্রেশন অর্থ হচ্ছে কাস্টমার সাথে এই অ্যাডটা কতবার দেখে, কে দেখে, পরে সে কাছে যদি একটা 3বার দেখা হয়, সেক্ষেত্রে ইমপ্রেশন হবে 3। এটাও ঠিক আছে। এখানে যতবার দেখা হচ্ছে, সে যদি 3বার 2বার দেখে, এখানে কিন্তু ইমপ্রেশন হিসেবে একটা মজার ব্যাপার আছে। যখন ইমপ্রেশন 3 হবে, আপনার কিন্তু যখন রিপোর্ট আসবে, ফেসবুক থেকে যখন রিপোর্ট আসবে, রিপোর্ট কিন্তু আপনাকে রিচ হিসেবে দেখাবে, ইমপ্রেশন হিসেবে দেখাবে না। যে কতবার আপনার না 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 একই রিচ হচ্ছে পৌঁছানো। এই যে আপনার কাছে পৌঁছালো, এটা আমার কাছে আসছে, এটা হচ্ছে রিচ।
এটা হচ্ছে রিচ, আমার কাছে আসলো এবং আমি ক্লিক করে ঢুকলাম, এটা হচ্ছে রিচ। আর ইমপ্রেশন হচ্ছে যখন আপনি এই ভিডিওটাকে বারংবার দেখলেন, একটা ভিডিও আসলো সাপোজ, এটা তো ভিডিও এখন আসছে না, বা একটা ভিডিও আসলো সাপোজ, একটা ভিডিও ধরেন, এই ভিডিওকে আপনি যতবার ঘুরে দেখছেন, যতবার ঘুরিয়ে দেখছেন, যতবার রিপ্লে করে দেখতে দেবেন, এটা আপনার রিচ হিসেবে কাউন্ট হবে। ইভেন যখন আপনার রিপোর্ট আসবে, ফেসবুকে যখন রিপোর্ট দেখাবে, সেটা আপনার রিচ হিসেবে রিপোর্টটা দেখাবে, নট ইমপ্রেশন। ঠিক আছে? আর এখানে ইমপ্রেশন হিসেবে শুধুমাত্র কাউন্ট করবে এই যে মনে করেন আপনার লাইক করলেন, কমেন্ট করলেন, শেয়ার করলেন, ঠিক আছে, এগুলো অ্যাজ লাইক হিসেবে আপনি ইমপ্রেশন হিসেবে এগুলো শেয়ার করবেন, ঠিক আছে, রিপোর্ট হিসেবে কাউন্ট করবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এটা গেল ক্লিক গেল, ইমপ্রেশন গেল, অ্যাডভার্টাইজিং বিট গেল। আচ্ছা, সিটিআরটা নিয়ে কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সিটিআর আপনারা যখন রিপোর্টিং করবেন, এই সিটিআরটা সর্বপ্রথম আপনাদের রিপোর্টিংয়ে আসবে, ঠিক আছে, এবং এইটা যার যত ভালো হবে আপনার আলটিমেটলি রেজাল্ট দেখবেন, মানে যার সিটিআর যত ভালো তার রেজাল্ট তত ভালো, ঠিক আছে, সহজ কথা। সিটিআর বলতে মূলত কি বুঝছে দেখেন, সিটিআর বলতে মূলত অ্যাড দেখার জন্য ক্লিক, আমি ক্লিক করলাম না, এটা হচ্ছে ক্লিক। আচ্ছা, সিটিআর ফুল মিনিং হচ্ছে ক্লিক থ্রু রেট, এটাকে মাথায় রাখবেন। ক্লিক মানে কি, ক্লিক তো করলেন আপনি, একটা বাটন ক্লিক করলেন। এবারে বলছে থ্রু মানে কি, কিছু একটা মধ্যে দিয়ে যাওয়া না, থ্রু মানে কিছু একটা মধ্যে দিয়ে যাওয়া, থ্রু। এবারে বলছে রেট, এটা রেট বলতে আনুপাতিক হার বোঝাচ্ছে। কিসের আনুপাতিক হার? এই আনুপাতিক হারটা বোঝাবে আপনি কি পরিমাণ ইমপ্রেশন আসতেছে, কি পরিমাণ আপনার হচ্ছে অ্যাকশন রিয়াকশন বা যেই জিনিসগুলো যেটাকে মেনশন করি পার্সেন্টেজ আসে। যেহেতু রেট আসছে, রেট কথাটা যেখানে আসবে সেখানে বুঝবেন এটা আনুপাতিক হার আছে, অবশ্যই পার্সেন্টেজ, ঠিক আছে। হ্যাঁ, এটা বলছি, এটা আমরা সিটিআর ক্যালকুলেশন আমরা বলবো, এটা বলছি। আচ্ছা, তাহলে এখন কি বলতেছি যে সিটিআর বলতে মূলত অ্যাড দেখার জন্য ক্লিক এবং ইমপ্রেশন এর আনুপাতিক হারকে বোঝায়। আচ্ছা, সহজভাবে বলতে গেলে সিটিআর হলো এমন একটি পরিমাপ যা বলে দেয় একটি বিজ্ঞাপন দেখার ইমপ্রেশন জন্য কতজন ব্যবহারকারী সেটাতে ক্লিক করেছে। আচ্ছা, তাহলে বিষয়টা কি হলো, এই আমার কাছে অ্যাড আসলো, তার মানে এই অ্যাডটা আসার পর এই অ্যাডে কতজন ক্লিক করলো এবং সেই অনুযায়ী ইমপ্রেশন দিল। কি ইমপ্রেশন দিল সেটা লাইক হতে পারে, কমেন্ট হতে পারে, শেয়ার হতে পারে, বারবার যদি ভিডিও হয় বারবার দেখাও হতে পারে, ঠিক আছে, কি পরিমাণ ইমপ্রেশন আসলো। আচ্ছা, এটাকে বুঝতে গেলে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা হয় এটা একটু দেখি আমরা, ঠিক আছে। সিটিআর ক্যালকুলেশন করার নিয়ম আজকে তো শেষ করতে পারবো না। আচ্ছা, সিটিআর হিসাব করা সহজ নিয়ম হলো, এটা তো আমরা খুব শর্টে টেনে যাই, হ্যাঁ, এটা খুব বেশি কঠিন কিছু না। সিটিআর হিসাব করা সহজ নিয়ম হলো, সিটিআর শুরুতে যেহেতু ক্লিক আছে, আগে ক্লিকটাকে মাথায় রাখবেন, সিটিআর ক্লিক, ঠিক আছে, ক্লিক, সেহেতু ক্লিককে ইমপ্রেশন দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে, ভাগ দিলে সিটিআর এর রেজাল্ট চলে আসবে, অর্থাৎ ক্লিক ভাগ হচ্ছে ইমপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, এটা কি আপনারা ক্যালকুলেট করবেন না, এটা বেসিক্যালি আপনাদের ক্যালকুলেট করতে হবে, তবে ক্যালকুলেট করতে পারবেন। এই ক্যালকুলেশনটা ফেসবুক আপনাকে করে আপনাকে রেজাল্ট এনে দিবে, ঠিক আছে, তবে আপনারা এটা ক্যালকুলেট করতে পারবেন। কারণ কি, আপনাকে মেইনলি বুঝতে হবে যখন সিটিআর ক্যালকুলেশন কিভাবে হয় সেটা যখন বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন যে আপনার ঘাটতিটা কোন জায়গা হচ্ছে, আপনার সিটিআরটা কেন কমছে, তাহলে আপনি বুঝতে পারবেন না তার ইমপ্রেশন হয়তো কমে যাচ্ছে বা হয়তো ক্লিক কমে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো, অর্থাৎ ক্লিক ভাগ হচ্ছে ইমপ্রেশন ইকুয়াল টু হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। তাহলে এবার যেহেতু সিটিআর এর শেষে রেট আছে, তাহলে কি এই রেজাল্টের আনুপাতিক হার বের করতে হবে। আর আনুপাতিক হার বের করার জন্য আমরা কি করি, কি বলে বীজগণিত বা ইয়ার নিয়ম, আমরা যেটা 100 দিয়ে আমরা কি করি, গুণ করি। দেখেন 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ক্লিক ভাগ ইমপ্রেশন, এরপর যে রেজাল্ট থাকে 100 দিয়ে গুণ হবে, সিম্পল, ঠিক আছে। তাহলে ক্লিক হলো কি একটা, ডিভাইডেড ইমপ্রেশন হলো কয়টা, 10টা, তাহলে রেজাল্ট আসলে কি ভাগ দিলে কত আসবে, 0.33। এবার 100 দিয়ে গুণ করলে কত আসবে, 33% হচ্ছে তার সিটিআর, ঠিক আছে। দেখেন এখানে একটা বিষয় একটু খেয়াল করেন, এখানে সবচেয়ে মুখ্য বিষয় মূলত কি, সবচেয়ে মুখ্য বিষয় কি, এই সিটিআর এর মধ্যে যেখানে দুইটা জিনিস আসছে, একটা আসছে ক্লিক আর একটা আসছে ইমপ্রেশন। এই দুইটার মধ্যে ইমপ্রেশনের চেয়ে মুখ্য বিষয় হচ্ছে ক্লিক হওয়াটা। এটা খুবই মুখ্য, কারণ ক্লিক হলে ইমপ্রেশন সাধারণত চলে আসে। ফেসবুক মূলত যাদের ক্লিক যত বেশি হয় এটাকে তত বেশি প্রাধান্য দেয়। এখানে বিষয়টা খেয়াল করে দেখেন, যতক্ষণ আপনার ক্লিক এক আসছে, দেখেন এক ক্লিক, ইমপ্রেশন কিন্তু আপনার 3, 5, 8 অনেক হয়েছে, বেশি হয়েছে, 8 হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার রেট কিন্তু খুব বেশি বাড়ে নাই, 12.5, হ্যাঁ, আর কমে গেছে। তো এখানে এবার কি হলো, ক্লিক যখন আপনার হয়ে গেল 2, তখন কিন্তু দেখছেন 66.6% হয়ে গেছে, ঠিক আছে। সো এইটা একটু বুঝতে হবে যে আপনাকে অ্যাডটা এমনভাবে তৈরি করতে হবে, এই যে বললাম না, অ্যাডটাকে দিছি আপনাদের ফ্রিল্যান্সিং করতে চান, ঠিক আছে, সে বিষয়টা বুঝাইছে এইভাবে, আপনাকে এমনভাবে দিবে আপনি বিষয়টাতে এত বেশি আকৃষ্ট হয়ে যাবেন যেন আপনার ক্লিক পড়ে, হ্যাঁ, এই যেমন এটাই ধরে, ঠিক আছে। কি লেখছে, যে লার্ন ওয়েব ডেভেলপমেন্ট। এখন যে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চায় তার অবশ্যই এটাতে ইন্টারেস্ট আসবে, তো সে মিনিমাম একটা ক্লিক তো করবে। এই ক্লিকটাকে ফেসবুক সবচেয়ে বেশি পরিমাণ প্রাধান্য দেয়। তাহলে আপনার কন্টেন্টটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন মানুষ ক্লিক করতে বাধ্য হয়, মানে আপনার প্রলুব্ধ করতে হবে এটাকে, 30% ছাড়, 20% ছাড়, বা এটা করলে আপনি এটা হয়ে যাবেন, ওটা করলে ওটা হয়ে যাবেন, এই কথাগুলো আপনাকে কি করতে হবে, মানুষকে ট্রেন আপ করতে হবে। আচ্ছা, এটাকে আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে। এখানে আর কোনো ক্যালকুলেশন নেই, খুব সহজ অঙ্ক আর কি, এটা আপনার এটা আরও ভালো অঙ্ক জানেন, এটা আমি বিশ্বাস করি। আশা করা যায় এখানে আর কোনো কিছু বোঝার নাই, তাই না, ক্লিয়ার কি, বেকার কিছু বলতে হবে, তাহলে আমরা নেক্সট আরও বড় ইয়ার হয়ে গেছে আমাকে, আজকে মধ্যে শেষ করতে হবে না। আচ্ছা, গেল এটা, ঠিক আছে। নেক্সট আমরা ইয়াতে যাই, আমাদের মেইন আজকে যেটা ছিল ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে।
ফেসবুক বিজনেস ম্যানেজার, এটাকে নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা এখানে যারা যারা আছি আশা করতেছি আমরা সবাই আমাদের একটা বিজনেস, একটা মেটা বিজনেস সুইচ আমাদের সবারই আছে, আছে না? আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমাদের সবার যদি এরকম একটা ভিউ থেকে থাকে তাহলে আচ্ছা, আপনারা অথেন্টিকেটর সম্পর্কে জানেন না? এমন কেউ আছেন নাকি? গুগল অথেন্টিকেটর সম্পর্কে কেউ জানেন কিছু? 8996 গুগল অথেন্টিকেটর সম্পর্কে কেউ কিছু জানেন? না জানো, বলো তো। হ্যাঁ, হ্যাঁ। আপনারা এই কাজটা করবেন, হ্যাঁ, এটা করতে হবে, এটা একটু রিস্ক দেখতে, এটা আপনারা একটু করে নেবেন, কঠিন কিছু না। গুগল অথেন্টিকেটর, হ্যাঁ, এরকম একটা অ্যাপস আছে, ঠিক আছে, আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস আছে। আপনারা সাধারণত যারা আপনাদের এই কী বলে মেটা বিজনেস সুইট আছে যাদেরকে, হ্যাঁ, তাদের আশা করি সবারই ইয়ে আছে। আপনার টু ফ্যাক্টর অন করা আছে না? টু ফ্যাক্টর সম্পর্কে ধারণা নাই? টু ফ্যাক্টর ধারণা নেই, তো খুব বেসিক পর্যায়ে চলে যেতে হয়। আচ্ছা, টু ফ্যাক্টর জিনিসটা খুব সহজে একটু বলে দিই শর্টের মধ্যে। টু ফ্যাক্টর হচ্ছে দুইটা ফ্যাক্টর, সহজ কথা, হ্যাঁ। টু ফ্যাক্টর মানে সেকেন্ড একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর কি? সিকিউরিটি ফ্যাক্টর। তাহলে ফার্স্ট ফ্যাক্টর কি? ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে এটা দুইটা সিকিউরিটি লেয়ার আছে, সহজ কথা বলতে গেলে দুইটা সিকিউরিটি লেয়ার। অর্থাৎ একটা লেয়ার হচ্ছে যখন আপনি ফেসবুকে ঢুকতে যান বা ফেসবুক ছাড়া গুগল জিমেল অ্যাকাউন্টে যখন আপনি ঢুকতে যান, তো একটা ফ্যাক্টর আপনাদেরকে পার করতে হয়, সেটা হচ্ছে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে হয়। এটা একটা সিকিউরিটি ফ্যাক্টর। আর এখানে টু ফ্যাক্টর বলা হয় কারণ এখানে সেকেন্ড আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যখন আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, ঢোকার পর আপনাকে আরেকটা সিকিউরিটি লেয়ার পার দিতে হবে, আরেকটা সে পাসওয়ার্ড চাবে। এই দেখেন আমি মাত্র ঢুকতে চাইলাম, আমি কিন্তু ফেসবুকের মধ্যেই আছি, তারপর সে আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টর, ঠিক আছে। এটা হচ্ছে এটাকে সেকেন্ড ফ্যাক্টর বলা হয়, হ্যাঁ, টু ওয়ে ফ্যাক্টর যেটাকে বলা হয়। তো এই সেকেন্ড লেয়ারে কী করতে হয়? আরেকটা সিকিউরিটি সিস্টেম আপনাকে বসাইতে হবে, হ্যাঁ, হ্যাঁ, চলে আসে। সিকিউরিটি ফ্যাক্টরটা খুব সহজভাবে বলতে গেলে এটা একটা দারোয়ান রুল, ঠিক আছে। আপনি যখন ঘরে প্রবেশ করছেন, মানে আপনার বিল্ডিংয়ে যখন আপনি প্রবেশ করেন, কেচি গেট দেওয়া থাকে, তাই না, বা ওখানে একটা দারোয়ান বসে থাকে, এটা হচ্ছে একটা সিকিউরিটি। এইটাকে পার হয়ে যখন যান, সে আপনার ফেস দেখতে তো বুঝতে পারে এই বিল্ডিংয়ের একজন আপনি মেম্বার, সে আপনাকে ঢুকতে দিল। আপনি ফেস ভ্যালুতেই আপনি ইউজারের পাসওয়ার্ড দিলেন, যেটাকে বলা যায় আপনাকে চিনেন, এটাই ইউজারের পাসওয়ার্ড, সে ঢুকতে দিল, আপনি ঢুকে গেলেন। যেমন এখন আমার ফেসবুকে ঢুকতে গেলে আমাকে ইউজারের পাসওয়ার্ড চায়, চায় না, কারণ আমি সেভ দিয়ে রাখছি, ঠিক আছে। এরকম বলতে সিকিউরিটিকে বসা রাখছি, ও আমার চেহারা দিকে বলতে হবে, হ্যাঁ ঠিক আছে ঢুকুন, কোনো সমস্যা নেই, ঢুকে গেলেন। এরপর কি হয়? যখন আপনি বাসায় যাবেন, আপনি মেইন ডোরে ঢুকবেন, তখন আপনাকে নক করতে থাকে, ওইটাও খোলা থাকে, এটা খোলা থাকে না, ওখানে নক করতে হয়। তারপর বাড়ির লোক জিজ্ঞাসা করে কে, তখন আপনি বলেন যাবে ও, বা আপনার কথা শুনলেই বুঝে, ওইটি হচ্ছে আপনার সেকেন্ড সিকিউরিটি, কথা শুনলেই বুঝে যাচ্ছে, তখন সে করে গেটটা খুলে দেয়। তো এখানে বিষয়টা হচ্ছে আপনাকে মধ্যবর্তী জায়গাতে আরেকটা সিকিউরিটি সিস্টেম বসাতে হবে। এই সিকিউরিটি সিস্টেমটাই হচ্ছে গুগল অথেন্টিকেটর, ঠিক আছে। এই হচ্ছে আপনার আরেকটা দারোয়ান, এই হচ্ছে আরেকটা দারোয়ান, ঠিক আছে। আপনারা এই গুগল অথেন্টিকেটরটা আপনারা রাখার একটা কাজ করবেন, এটা ক্লাস আছে গুগল মধ্যবর্তী যে ক্লাসগুলো থাকে, অর্থাৎ আমি ক্লাসের মাঝখানে যে সবগুলো থাকে, যে কোনো একটা ক্লাসে অথেন্টিকেটরটা সবাই ইনস্টলেশন করে নেয় বা এটাকে বুঝে নেয়, ঠিক আছে। এটা বুঝতে স্যার বলবা, ঠিক আছে, এটা আপনারা ক্লাসে বুঝে নেবেন, এটা সবারই থাকতে হবে, ঠিক আছে, সবারই করতে হবে। যাদের যাদের মেটা বিজনেস সুইট আছে, যারা বিজনেস সুইটে আছে, হ্যাঁ অ্যাপস নামাতে হবে আপনাদের ফোনে। এটাই তো গুগল প্লে স্টোর, ঠিক আছে, এই অ্যাপসটা নামা দিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনের কথা বলছি, এটা ফোনে, এটা আপনার ফোনেই নামাবেন। এটা কিন্তু প্লে স্টোরে ঢুকছে, এখানে চ্যানেল নামানো যাবে না, এটা মোবাইল থেকে নামাবেন। আমি দেখাই আপনাদের মোবাইলে এরকম একটা কোথায় গেল রে ভাই, এই যে এরকম একটা আচ্ছা ইয়েতে দেখেন, প্লে স্টোরে যখন যাবেন আপনারা কী করবেন, সরি কি নেট কি দুর্বল হয়ে গেল, নেট কি দুর্বল হয়ে গেল, এই যে আপনাদের এরকম একটা অ্যাপস থাকবে, হ্যাঁ, গুগল অথেন্টিকেটর, এই অ্যাপসটা মোবাইলে নামাই নেবেন, ঠিক আছে। কীভাবে কী করতে হবে এটা ক্লাসে মাঝখানে আপনারা ইকবাল স্যার অবশ্যই দেখাই দিবে, হ্যাঁ। এটা প্রয়োজনীয়তা কি, এটা ছাড়া কিন্তু আপনাদের বিজনেস মেটা সুইট যেটা আছে এটা ব্লক হয়ে যেতে পারে। সো টু ফ্যাক্টর ছাড়া কিন্তু কাজ হবে না, ওকে।
আচ্ছা, এবার আমরা বিজনেস ম্যাটার সুইটে আসি, মেন প্রসঙ্গে আসি। আচ্ছা, আমরা আমরা যদি একটু মেন ক্লাসের দিকে আসি, আমরা যদি চাই আমরা অফ করে দিই, এটা আমার আপাতত লাগবে না, এটাও আমার লাগছে না, এটাও আমার লাগবে না, ট্যাব কমিয়ে ফেলি, ট্যাব বেশি হলে বেশি ঝামেলা লাগে। ওকে, আচ্ছা দেখেন একটু খেয়াল করেন এই কথা বলে, হ্যাঁ। আচ্ছা, প্রথমে যে কথাটা আসছে বিজনেস ম্যানেজারের আগে প্রথমে যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেট জিনিসটা কি? ঠিক আছে, দেখেন ফেসবুক অ্যাসেট বলতে ফেসবুকের সেসব টুল বা রিসোর্স বা সম্পদকে বোঝায় যার মাধ্যমে ফেসবুক তার অ্যাডের সার্বিক কার্যক্রম পরিচালিত করে থাকে, যেমন অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, পেজ, ইউজার, অডিয়েন্স, এগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন, তাই না? আচ্ছা, এগুলো হচ্ছে ফেসবুকের কি অ্যাসেট। অ্যাসেট মূলত কি? অ্যাসেট হচ্ছে মূলত সম্পদ, ঠিক আছে। এই যে যেমন আপনারা এখানে আসছেন, তাই না, আপার স্কিল আসছেন, আপার স্কিলের মূলত অ্যাসেটগুলো কি? আপার স্কিল অ্যাসেট বলতে আমি একজন টিচার, আমি কিন্তু আপার স্কিলের একটা অ্যাসেট, ঠিক আছে। তারপর মনে যে আপার স্কিলে যে ইয়ে আছে কি বলে টেবিল আছে, এগুলো কি একটা অ্যাসেট। তো অ্যাসেট মূলত বলতে বোঝাচ্ছে যে আপনার মূল যে কার্যক্রমটা, সেই কার্যক্রমটা বাস্তবায়ন করার জন্য যেই সকল টুলস বা যেই সকল জিনিসের সহযোগিতার আপনার প্রয়োজন হয় সেগুলো হচ্ছে মূলত কি অ্যাসেট। যে সকল সম্পদ, যে সকল টুলস, যে সকল দক্ষতার প্রয়োজন হয়, দক্ষতা কিন্তু অ্যাসেট, ঠিক আছে। এই সকল কিছুকে কি বলে? অ্যাসেট, ঠিক আছে। তো ফেসবুকের এরকম অনেক অ্যাসেট আছে, অনেকগুলো অ্যাসেট আছে, যে অ্যাসেটগুলোর মধ্যে অ্যাড অ্যাকাউন্ট আছে, পিক্সেল আছে, আর অনেক কিছু আছে, পেজ আছে, পিক্সেল আছে, অনেক কিছু আছে। তো এগুলো আপনাদের কথা বলবো, হ্যাঁ, ফেসবুকের অ্যাসেটগুলো কি কি। আচ্ছা আচ্ছা, অ্যাসেটগুলো এইগুলো বলে অ্যাসেট। এবার আমরা আসি বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার মূলত কি? বিজনেস ম্যানেজার হলো ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ফেসবুক তার অ্যাসেটকে ব্যবহারের মাধ্যমে যে অ্যাড পরিচালিত করে, মানে করে থাকে তার সার্বিক নিয়ন্ত্রণের মাধ্যম, ঠিক আছে। ম্যানেজার মূলত কি? ম্যানেজার বলতে আপনারা কি বুঝেন বলেন তো? অফিসিয়াল ম্যানেজার, ম্যানেজার কিন্তু কখনো ফিল্ড লেভেলে গিয়ে কাজ করে না, কাজ করে যেমন আমাদের হচ্ছে ইয়ে আছে, আমাদের ফ্যাক্টরি ম্যানেজার আছে। তো ম্যানেজার মূলত কাজ কি? ম্যানেজ করা। কি ম্যানেজ করবে? ম্যান পাওয়ার ম্যানেজ করবে। সে হয় ম্যান পাওয়ার ম্যানেজ করবে, এটা ম্যান পাওয়ার, এটা অ্যাসেট, তাই না, তাকে ম্যানেজ করতেছে। দ্বিতীয়ত হচ্ছে সে কি করতেছে? কাজগুলোকে অর্গানাইজ করছে, ঠিক আছে। সে ফ্যাক্টরির অন্যান্য যে সম্পদগুলো আছে সেগুলোকে সে অর্গানাইজ করছে। সে সকল দায়িত্ব তার, সে বিভিন্ন ডিসিশন যখন তার কাছে আসে সেই ডিসিশনগুলো সে দিচ্ছে, তাই না। তো ফিল্ড লেভেলে সে কোনো কাজ করবে না। সে কি করবে? তার আন্ডারে 5 জন বা 10 জন লোক থাকবে, তাদেরকে সে বলবে এই কাজগুলো এইভাবে করে ফেলো, হ্যাঁ। বাট কাজ কারা করবে? ও যারা ফ্লোর লেভেলে যারা আছে তারা কাজ করবে। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত ম্যানেজারের কাজ। ঠিক এরকমই ফেসবুকে বিজনেস ম্যানেজার আছে, যেটাকে বলা হয় এই যে এটা, সরি এইটা, এরকম একটা ভিউ আছে। আপনারা আশা করি এই ভিউটা দেখাতে দেবো, দেখানো দেখবেন, ঠিক আছে, দেখবেন, এটাই দেখাবো। তো এইখানে মূলত কি হয়, ফেসবুকের সবগুলো সম্পদ যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো এখানে সুন্দর মতো অর্গানাইজ করা আছে। আমি যে কথাগুলো বলছিলাম যে অ্যাড অ্যাকাউন্ট দেখছেন এখানে আছে না, পেজ, ঠিক আছে, পিক্সেল, ডাটা সোর্স, এটাকে পিক্সেল বলে, হ্যাঁ, পিক্সেল, ঠিক আছে। এগুলো সব কি তার নিজস্ব সম্পত্তি। এই সম্পত্তিগুলো এই ম্যানেজার, যে ম্যানেজার হবে সে এই সিটে বসবে, বসে এই সব কিছুকে সে মেনটেন করবে। বিজনেস ম্যানেজারের আন্ডার কে থাকতেছে? ম্যানেজার আন্ডার পিপল থাকবে, পার্টনার থাকবে, সিস্টেম ইউজার থাকবে, তারপর কি থাকতেছে? অ্যাকাউন্ট থাকবে, ডাটা সোর্স থাকবে, এগুলো থাকবে। এরা সবাই এর আন্ডারে থাকবে, ঠিক আছে। এদেরকে কি করে পরিচালনা করে? তাহলে এরা কি হলো? এই পাশে যারা যারা আছে, এখানে যারা যারা আছে সবাই কি অ্যাসেট, সবাই কিন্তু এক একটা অ্যাসেট। এই অ্যাসেটকে পরিচালনা কি করে? বিজনেস ম্যানেজার। ম্যানেজার তো নিশ্চয়ই একটা ব্যক্তি, তাই না? তার কাছে সিস্টেম দেওয়া আছে, মানে যেমন আমার কাছে সিস্টেম দেওয়া আছে, চালানো তো আমি করবো, আমাকে চালাইতে হবে, অটোমেটিক চলবে না। সো এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এই পুরো সেটআপটাকে বলা হয় বিজনেস ম্যানেজার, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে দেখেন, আমরা একটু জুম করি, এখানে যদি আমরা খেয়াল করি সুন্দর মতো একটা ইয়া দেওয়া আছে। দেখেন বিজনেস ম্যানেজারের আন্ডার কারা কারা থাকে, এই জিনিসগুলো তো সবই কিন্তু আপনারা পাবেন, হ্যাঁ। এখানে দেখেন ইউজার আছে, অ্যাসেট আছে, ইভেন্ট ম্যানেজার আছে, অডিয়েন্স আছে, এই দেখেন সবই পাবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে আপনি ইউজার আছে, এখানে পেজ আছে, অডিয়েন্স আছে, হ্যাঁ, এখানে সবই আছে, পিক্সেল আছে, ক্যাটালগ আছে, সবই এখানে আছে, ঠিক আছে। এই সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে বিজনেস ম্যানেজারের আন্ডারে তাহলে কারা কারা থাকছে? ইউজার থাকতেছে, একজন ইউজার থাকবে বা একাধিক ইউজার থাকবে, তার আন্ডারে কে থাকবে? কিছু সম্পত্তি থাকবে, কিছু সম্পদ। অ্যাসেটের মধ্যে কারা কারা পড়ছে? অ্যাপস হতে পারে, পেজ হতে পারে, অ্যাড অ্যাকাউন্ট হতে পারে, পিক্সেল, ইনস্টাগ্রাম আইডি, ক্যাটালগ, এই সব কিছু কি অ্যাসেট। এবং এই সব কিছুই কিন্তু আপনারা এইখানে এসে এটা খালি বারবার বলতেছি, এইখানে এসে বারবার এইখানে এসে সব পেয়ে যাবেন। এই সব অ্যাসেটের নামগুলো এখানে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, ইভেন্ট ম্যানেজার এখানে আছে, এই সবগুলো হচ্ছে তার সম্পত্তি, এখানে সব আছে, ঠিক আছে। এখানে আপনারা আসলে এক এক করে আপনি খুঁজে দেখতে পারবেন। আর অডিয়েন্সটা আমরা দেখছি আলাদা হয়, তাই না? অডিয়েন্স হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারই চলে। ওকে, তো এটা কি মোটামুটি বুঝতে পারছেন? এই ডায়াগ্রামটা বুঝতে পারছেন? তাহলে বিজনেস ম্যানেজার কি হলো? এখানে বিজনেস ম্যানেজার হচ্ছে এমন একজন ব্যক্তি যে হচ্ছে এখানে বসে থাকে, একবার চেয়ারে মনে করেন বসে থাকে, যারা আন্ডারে মনে করেন আপনারা হচ্ছেন অ্যাসেট, আপনাদেরকে আমি চালনা করি, ঠিক আছে। এই শান্ত মনে করেন মার্কেটিংয়ের কাজ করেন, আপনি মনে করেন কন্টেন্টের কাজ করেন, আরেকজন কি করে অ্যাড পোস্টের কাজ করেন, এক একজন একই কাজ করেন, কিন্তু আপনাদেরকে পরিচালনা করি আমি। আমি হচ্ছে বিজনেস ম্যানেজার, ঠিক আছে, সহজ কথা। ওকে, ঠিক আছে। অবশ্যই, মানে এই সিটে একদম বলো বলো, সিটে একদম বসতে হবে, তাহলে অটোমেটিক চলবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কিভাবে এই বিজনেস ম্যানেজার আইডিটা অ্যাকাউন্টটা খুলতে পারি? বিজনেস ম্যানেজার, আচ্ছা, এখানে দুটো কথা বলা আছে কি, যেগুলো বিজনেস অ্যাসেট থাকে, একটা ফিজিক্যাল অ্যাসেট আর ভার্চুয়াল অ্যাসেট। আচ্ছা, এটা ফিজিক্যাল অ্যাসেট ভার্চুয়াল অ্যাসেট বুঝতে পারছেন? বলুন তো কি
ফিজিক্যাল অ্যাসেট কি, ভার্চুয়াল অ্যাসেট কি? আর ভার্চুয়াল? হ্যাঁ, সুন্দর। আপনার সব সমঝদার, ভালোই বোঝেন আপনারা দেখছি। ওকে, ঠিক আছে, এবার আপনারা বুঝলে আমার ক্লাসটা শর্ট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো, মানে বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট তৈরি করবো, যেটা খুবই সহজ, খুবই ইজি। ঠিক আছে, টেনশন নেওয়ার কিছুই নাই। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আপনার জাস্ট খালি কি করবেন বলেন তো, এই লিঙ্কটাকে কপি করবেন, এখানে পেস্ট করবেন, গো, চলে যাবেন। আমি ম্যানেজার অ্যাকাউন্টটা খুলে দেখাতে পারবো না, আর বিজনেস ম্যানেজার একটা আইডির আন্ডারে একটাই খোলা যায়, একটা পেজের আন্ডারে একটা পেজ দিয়ে একটাই খুলতে পারবে। কিন্তু হ্যাঁ, বলছি এটা বলছি, একটা পেজের আন্ডারে একটাই খোলা যায়, কিন্তু আপনি চাইলে একাধিক বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? আপনি খুলতে পারবেন একটা, কিন্তু আপনাকে চাইলে একাধিক লোক কি করতে পারে, হায়ার করতে পারে। আপনাদের সবার বিজনেস ম্যানেজার আছে না, ধরেন আছে, আপনার সবাই চাইলে আমাকে হায়ার করতে পারবেন, হায়ার করে আপনাদের আন্ডারে আমাকে দিতে পারবেন, কিন্তু বেসিক্যালি আপনারা একটা বিষয় করতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার কথা হচ্ছে, কি যেটা বলছিলাম, কি একটা কথা বলছিলাম, একটা প্রশ্ন ছিল বোধহয়। হ্যাঁ, পেজে খুলবেন, যার পেজ দেয়, যার পেজ দেয় না, প্রথমত একটা, আচ্ছা একটা প্রশ্ন, প্রশ্ন করার আগে তো চলে আসছে, প্রথম থাকে অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে পেজ থাকতে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, দেখেন আমার অলরেডি খোলা আছে তো। আচ্ছা, আপনাদের কেউ ল্যাপটপ নিয়ে এসছেন, কারো আইডিয়া আছে, তাহলে দেন, আমি একটা খুলি। জাস্ট খালি আমি ফার্স্ট ভিউটা দেখিয়ে দিই, ঠিক আছে? দেন, খুলে দেন ভিউটা একটু দেখিয়ে দিই। এখানে প্রসেসটা খুব টু দ্য পয়েন্টে বলা আছে, ঠিক আছে? কোনটা পর কোনটা করবেন, কোনটা পর কোনটা করবেন, সব সুন্দর মতো এক এক করে বলা আছে। আপনারা জাস্ট খালি বাংলায় লেখা আছে, শুধু মতো পড়ে 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 চালিয়ে, এটা মানে বাচ্চা শিশুর কাছে যদি দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, অ্যাকাউন্টে আপনারা একটা কাজ করবেন, শুনেন, আপনারা এই কাজটা করার আগে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট খোলার, আচ্ছা এটা রেকর্ডিং হচ্ছে, তারা খুলতে তো সমস্যা নেই, কোনো সমস্যা আছে, ওইটা চেঞ্জ হবে, রেকর্ডিংটা চেঞ্জ হবে। এই পাশে নাকি? ও আচ্ছা আচ্ছা, এই পাশে। আচ্ছা, ফার্স্ট আপনারা যেটা করবেন, অবশ্যই পেজে লগ ইন করে নেবেন। অর্থাৎ দেখেন, ওরা কিন্তু পেজ আছে, ওরা একটা পেজে সুন্দর মতো লগ ইন করে নিয়েছে। পেজে লগ ইন করে তো বোঝেন সবাই, তাই না? আশা করি পেজে আগে লগ ইন করে নেবেন ফার্স্ট, দিয়ে তারপর আপনার এখানে এখানে একটা দেখেন, একটা ইয়া দেওয়া আছে, আপনাদের এই ওয়েবসাইটটা দেওয়া আছে। হ্যাঁ, একটা ওয়েব অ্যাড্রেস, যদিও এটা বিশেষ করে ইয়া কিছু না। আচ্ছা, আচ্ছা, এই লিঙ্কটা আপনাদের দেওয়া আছে, ঠিক আছে? আপনাদের শীটের লিঙ্কটা দেওয়া আছে, জাস্ট খালি কপি পেস্ট করবেন। কয়েকদিন পরে ফেসবুক আপডেট হয়ে গেলে দেখবেন এই জিনিসটা করতেও হবে না, অটোমেটিক বিজনেস ম্যানেজার এখন তৈরি হয়ে যাবে, এটা আরও আপডেট হয়ে যাবে। হ্যাঁ, এগুলো অলরেডি বোধহয় তৈরি হয়ে গেছে, এটা বাই ডিফল্ট অনেকের এটা হয়ে যায়। একটা সময় সব তৈরি করা লাগতো, এই যে মেটা সুইচ আগে নিজের হাতে তৈরি করা লাগতো, এটা এখন আর করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। ফেসবুক আস্তে আস্তে কাজগুলোকে সহজ করে দিচ্ছে। হ্যাঁ, এইটা কি আপনার আইডি? সরি, চলে যাবে। क्यों रात बोल ढुके ना क्या? आपका स्क्रीन साथ ही पास है करा।
তো খুব দুষ্টামি করে। কি নাম আছে? নামটা কি নাম? কল করছেন? ওকে, দেখি আসে কিনা। এটা সেভ করা আছে কিনা? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই। চলে আসছি, ডাটাকে আবার দিয়ে দিয়েছি তো। আচ্ছা, তারপর আমি তো খবরটা যদি কাটি। সময় দিচ্ছি, হ্যাঁ একটু। হচ্ছে আপনার বিজনেস সুইটে যখন যাবেন এই পোর্টফোলিও চলে আসবে, ঠিক আছে? আসার পর এরপর কাজ কি দেখেন, এইগুলো খুবই সিম্পল ইস্যু, হ্যাঁ এগুলো খুবই সিম্পল ব্যাপার। সিম্পলকে সিম্পলভাবে নেন, মানে বড়োভাবে কিছু নেওয়ার কিছু নাই, তাহলে জিনিসগুলো সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি আছে দেখেন, একটু খেয়াল করেন। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। আপনাদের প্রধান কাজ হবে এখানে যে যতগুলো লেখা আছে, এই লেখাগুলো বাংলা করে করে পড়বেন, বাংলা করে করে সবগুলো লেখা টু দ্য পয়েন্টে প্রত্যেকটা লেখা পড়বেন, ঠিক আছে? এটা আপনাদের প্রতি একটা অনুরোধ, এটা অ্যাসাইনমেন্ট না, এটা আপনাদের প্রতি অনুরোধ, এটা পড়বেন, পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলতেছে যেটা যে বিজনেস পোর্টফোলিও নেম, এখানে একটা কথা বলছে যে দিস শুড ম্যাচ দ্য পাবলিক নেম অফ ইউর বিজনেস অ্যাজ ইট উইল বি ভিজিবল অ্যাক্রস ডেটা, ঠিক আছে? তো কী বলছে একজন বলে তো বাংলা কি এটা? হ্যাঁ, ইংলিশে এতদিন বলে হবে না। হ্যাঁ, ব্যাচ যেটা কিনা অ্যাক্রস বেটা, পুরো বেটার মধ্যে দেখা যাবে, ঠিক আছে? যে আপনি যে নামটা দিবেন সেই নামের সাথে আপনার বিজনেস নেমের একটা ইয়ে থাকতে হবে, ঠিক আছে? ইট কার্ড কন্টেন্ট অলমোস্ট সেম হইতে হবে, এখানে কথাটা একটু বোঝার চেষ্টা করেন। দিস শুড ম্যাচ দ্য পাবলিক নেম, ঠিক আছে, অফ ইউর বিজনেস, মানে বুঝাচ্ছে আপনার যে বিজনেস নামটা এটা হচ্ছে কি পাবলিক নেম, অর্থাৎ আপনি মনে করেন
সাপোজ আপনি বিজনেস নেম দিচ্ছেন ই কমার্স সাইট, কিন্তু ওর মধ্যে গিয়ে আপনি বিক্রি করতেছেন মনে করেন ই কমার্স দিলে তো সবাই বোঝা যায়, মনে করেন আপনার ওটা হচ্ছে একটা বিউটি প্রোডাক্টের পেজ, কিন্তু ওইখানে বিক্রি করতেছেন, পেজের নাম সেটা হচ্ছে আপনি একটা ইলেকট্রনিক্স আইটেম। সো এরকমটা হলে হবে না, ঠিক আছে? এটা কি হবে, এটা এই জন্য বলছে যে এই নামটা পুরো মেটাতে ছড়িয়ে যাবে, এই জন্য বলছে আপনার রেলেভেন্স আপনার প্রোডাক্টের সাথে আপনার জিনিসের সাথে ভাবে সামঞ্জস্যতা ঠিক থাকে, ঠিক আছে? যেমন তার বিজনেসের নেম হচ্ছে আসসালাফি, তাই না? এটা নাম দিতে হবে, বানান কি ঠিক আছে? আচ্ছা, এটা একটা কথা বলা আছে, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে বলা আছে ইট কার্ড কন্টেন্ট স্পেশাল ক্যারেক্টার, কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, এই মিডিল স্কুল খুব সহজে দিবে না, তারপরে দেখি না এরা মনে হয় দিবে না। ইয়েস ইয়া ওয়াইয়ে ঠিক আছে, ওকে ঠিক আছে। তো এবার আমরা কি করবো, বিজনেস নেম দেখে দিলে, ঠিক আছে? এবার কি দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, কার নাম দিবেন? অবশ্যই নিজের নাম, এখানে তো অন্য নাম দিতে হবে না, নিজের নাম দিতে হবে, ঠিক আছে? এখানে কি লাগছে, এন্টার ইয়ার ফুল নেম, a business email address to become a business admin, যে বিজনেস অ্যাডমিন থাকবে তার নাম দিবে, your contact info will be visible to other people who are added to this business portfolio, এটা করে দিবেন। হ্যাঁ, ফয়সাল আহমেদ, তাই না? ওকে, এখানে একটা মেইল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? মেইল অ্যাড্রেসটা এমন মেইল অ্যাড্রেস দিবেন যেটাতে আপনারা সবচেয়ে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকেন, কারণ এই মেইল অ্যাড্রেস থ্রুতে ফেসবুক যাবতীয় যা নোটিফিকেশন আছে, তাদের যাবতীয় যা পলিসি আছে, সব কিছু কিন্তু এই মেইলের থ্রুতে তারা জানাবে। সো অ্যাক্টিভ মেইল দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বাড়া ঠিক আছে, এই ছবে না, ও আচ্ছা, এরপরে আর ফয়সালের বাগান কি দৈত্য শহর না তাই বর্ষ? দৈত্য শহর তো এই সব কথা না, বাহানা আরও মানে কোনো কিছু জিনিস আছে বাংলাদেশের সাথে ম্যাচ করতে হয়। এস এইচ হইলে সেটা দৈত্যস্ব হয়ে যায়, আর সরি কালীবর্ষ হয়ে যায়, আর ইয়া হলে দৈত্যস্ব হলে এস দিতে হবে শুরু। আচ্ছা ওকে, ফাইন, সমস্যা নেই। এখন কি হলো, আর কিছু বাকি আছে কি? এই যে আমার মধ্যে এটা দিচ্ছি যে এখন ওরা এটা দিচ্ছে না, দেখছেন? আপনি যখন স্পেশাল ক্যারেক্টার দিবেন, ক্রিয়েট বাটনটা আফসা হয়ে যাবে, ক্রিয়েট করতে দিবে না, ঠিক আছে? যখন স্পেশাল ক্যারেক্টার উঠে দিবে তারপরে ক্রিয়েট করতে দেবে, তার মানে স্পেশাল ক্যারেক্টার ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা, এখানে আসসালাফি বানান ঠিক আছে? এস কি ছোট হাতে হবে না বড় হাতে হবে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কী করলাম, হয়ে গেল, ঠিক আছে? আর এই যে প্রাইভেসি পলিসি, হ্যাঁ, এটাতে আপনারা ক্লিক করলে একটা দেখবে পেজ ওপেন হবে, এই প্রাইভেসি পলিসিগুলো পড়বেন, এগুলো কিন্তু জরুরি, এটা জানা জরুরি যে আসলে, আচ্ছা ডেটা কারণ তো আসতেছে না, এটা পড়বেন। হ্যাঁ, না না, প্রাইভেসি পলিসি বলতে বোঝাচ্ছে যে ফেসবুকের তার কিছু প্রাইভেসি পলিসি আছে, হ্যাঁ, এটা এটা জানা দরকার আছে, তাহলে আপনার কোনো পলিসি যদি ব্রেক করেন তাহলে আপনার পেজগুলো ব্লক হয়ে যেতে পারে, ইয়ে হয়ে যাবে। এই দেখেন তার পেজ চলে আসছে, হ্যাঁ, একটা পেজ চলে আসছে, তার অ্যাকাউন্ট চলে আসছে। আমরা যেই ইকোসিস্টেমের কথা বলেছিলাম না, অবশ্যই একটা কী থাকতে হবে, একটা ব্যক্তি থাকতে হবে, একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তার আন্ডারে কী থাকে, পেজ থাকে, তার উপরে কী থাকে, বিজনেস থাকে, ঠিক আছে? কিন্তু সেই সার্কুলারে করা আছে, সেই ডায়াগ্রামে করা আছে। ওকে ওকে, এগুলোকে টিক মার্ক দিয়ে দেবেন। নেক্সট, আচ্ছা এখানে দেখেন, এখানে কন্ট্রোল বলা আছে, এগুলো সব ফুল কন্ট্রোল দিবেন। হ্যাঁ, ফুল কন্ট্রোলই থাকবে। এখানে চাইলে আপনি আরও লোককে অ্যাড করতে পারেন, এটা নিয়ে এখন কথা বলবো না, এটাতে পরে আমাদের ক্লাস আছে। আপনি চাইলে আপনাদের বিজনেসে কাউকে আপনি এমপ্লয়ি হিসেবে বা কাউকে ফুল কন্ট্রোল হিসেবে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? ফুল কন্ট্রোল হচ্ছে যাকে আপনি যে বলে না, একজন যে ওই সময় দেখবেন বাংলা ছবিতে একজন কী করে দেশের বাইরে চলে যায়, ঘুরতে যায় বা বিজনেস ট্রিপে যায়, তো বলে না যে আমার বিজনেসের পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দিয়ে গেলাম। তারপরে কি হয়, যখন বিদেশ থেকে আসে দেখে সে দখলদার করে বসে আছে, তাহলে কি পাওয়ার অফ অ্যাটর্নি মানে কি, তার এমন পাওয়ার থাকে সে চাইলে তাকেও বের করে দিতে পারে। সো ফুল কন্ট্রোল মানে হচ্ছে এটা। ফুল কন্ট্রোল যদি আপনি কাউকে দেন, তাহলে আপনার পেজ থেকে আপনাকে বের করে দিতে পারবে, ঠিক আছে? সো কাউকে আপনি চাইলে, আপনি একটা বিজনেস না, এটা তো একটা বিজনেস, সে চাইলে একজন এমপ্লয়িকে হায়ার করতে পারে, ঠিক আছে? এমপ্লয়ি দেওয়ার পর এখানে তার মেইল আইডিটা দিতে হবে, যাকে আপনি হায়ার করতে চান তার মেইল আইডিটা এখানে দিতে হবে।
সো এখানে আপাতত এখন যেতে হবে না, কীভাবে অ্যাক্সেস পেতে হয় দিতে হয় এটা আমাদের ক্লাসে আমরা দেখাই দেবো, ক্লাসে আছে। ঠিক আছে, তো আমরা নেক্সটে যাই। ঠিক আছে, ওকে, এটা তো বললাম আমি। ঠিক আছে, সে আরেকবার রিভিউ করতে বলছে সব ঠিক আছে কিনা। ঠিক আছে, সব ঠিক আছে, তবে এটা কনফার্ম করে দিলাম। আবার কি হলো, এটা কোনো একটা বাগ আসতেছে। হ্যাঁ, এমনটা বোধহয় আপনাদের কাছে আসবে না, এমনটা আপনাদের বোধহয় আসবে না। এটা ফেসবুকের মাঝে মাঝে আসে, বাগ আসে, বাগ অর্থাৎ বিভিন্ন ফল্ট আসে। আই হোপ হয়ে গেছে কিনা দেখি। এই যে যখন হয়ে যাবে তখন আপনারা এরকম দেখবেন যে বিজনেস পোর্টফোলিও তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই যে আগে এখানে অ্যাকাউন্ট ছিল না, ঠিক আছে, এই যে এখানে এখন হয়ে গেছে। আপনি চাইলে এই যে এখন এখানে এটাতে ক্লিক করে বিজনেস সেটিংয়ে যেতে পারবেন। একটু দুর্বল আমার নেটওয়ার্কে, সবাই নিচ্ছে। আচ্ছা, তো দেখছেন ভিউ চলে আসছে, যেরকম আমারটা ভিউ দেখছিলেন, আমার এখানে অনেকগুলো লোক ছিল, তাই না? আচ্ছা, আমার এখানে অনেকগুলো লোক ছিল, এরা কারা? এরা হচ্ছে আমার বিজনেসের কি এমপ্লয়ি। এর বিজনেসে কি এখন কোনো এমপ্লয়ি আছে? কেউ নেই, নতুন। সো এখানে আর কোনো লোক নেই, এখানে তার বিজনেসে সেই নিজে এমপ্লয়ি, সে ফুল কন্ট্রোল নিয়ে বসে আছে। ঠিক আছে, এখানে লেখা আছে কি এভরিথিং, এভরিথিং মানে সে সব কিছু করতে পারবে, ফুল কন্ট্রোল নিচে এভরিথিং বলা আছে, সে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে, যে কোনো কিছু সে ডিলিট করতে পারবে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিজনেস খোলার অ্যাকাউন্ট পর্যন্ত এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, এইটা মোটামুটি আপনারা করবেন, এর বেশি দূর আর আমরা আপাতত যাবো না। এখানে প্রত্যেকটা সেকশন নিয়ে আলাদা ক্লাস আছে, প্রত্যেকটা সেকশন নিয়ে আমরা কথা বলবো, প্রত্যেকটা অ্যাসেট নিয়ে আমরা কথা বলবো। তো আপনাদের কাজ থাকবে এই পর্যন্ত। ঠিক আছে, আপনারা যখন কি করবেন, ফেসবুকে যখন যাবেন, যখন আপনারা ফেসবুকে যাবেন তাহলে আপনাদের কাজ হলো এখানে আসার পর অবশ্যই পেজটাকে আগে সুইচ করে নেবেন, সুইচ করে তারপর কি করবেন, অ্যাড ম্যানেজারে প্রবেশ করবেন। ঠিক আছে, অ্যাড ম্যানেজারে প্রবেশ করার পর তাহলে ধূর তেরি এটা বিজনেস সুইটে চলে গেছে, আমার এটা মধ্যে আসতেছে শুধু বারবার। এটা বিজনেস সুইটটা কি ব্যাপার, বেটা বিজনেস সুইটে আলাদা ইয়ে থাকে না এটা কই? ও এই যে এরকম পেজে আসার পর আপনাদের কাজ হবে বেটা বিজনেস সুইটে প্রবেশ করবেন। কাজ হবে কি কি ব্যাপার, কাভার এরকম কে কি দিয়ে আছে এটা? এটা কোনো কাভার হলো? এটা আরো অনলাইন রিসার্চ করে শুধু কাভার দিতে হবে, একটু কাভার হলে পুরো পিকচার বসা নেই। আচ্ছা, তো এখানে আসার পরে আপনারা কি করবেন তাহলে, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, ক্লিক করার পর তারপরে আপনাদের ওভারভিউ আসবে, সেই অনুযায়ী বাকি কাজ করবেন। আচ্ছা, এ বাকি যা যা করবেন সব কিছু আপনাদের এই শিটে দেয়া আছে। ঠিক আছে, এখানে সব স্টেপ বাই স্টেপ বলা আছে। ঠিক আছে, এখন এখানে আরেকটা জিনিস একটু বলে দিই। আচ্ছা, আরেকটু আছে, এটাকে একটু শেষ করে দিই, একটা 7 বেজে গেছে, নামাজের সময় হয়ে গেছে। একটু অল্পের মধ্যে আমরা ছেড়ে দিই, হ্যাঁ অল্প একটু। সেটা হচ্ছে আমরা এই পোর্টফোলিওতে যাওয়ার পর সর্বপ্রথম কিছু কাজ থাকে, সর্বপ্রথম কিছু কাজ আছে যে কাজগুলো প্রথমে ঢোকার পরই করে নিতে হয়। সেটা কি, এই বিজনেস পোর্টফোলিওতে যাওয়ার পর আমরা এডিট অপশনে যাবো। হ্যাঁ, এডিটে যাওয়ার পর এখানে গিয়ে আপনার যে পেজটা আছে এই পেজটাকে আগে অ্যাড করে দিতে হবে। আপনার পেজ কিন্তু অলরেডি ইয়াতে আছে, বাট এই বিজনেস পোর্টফোলিওতে কিন্তু এখনো অ্যাড হয়নি। ঠিক আছে, এটাকে এখানে অ্যাড করে দিতে হবে। কীভাবে অ্যাড করবেন, খুবই সিম্পল। আপনাদের এই যে বিজনেসের যে ইয়াটা আছে, ওয়েবসাইটটা আছে, সরি পেজের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে জাস্ট কপি করবেন। হ্যাঁ, লিঙ্ক কপি করবেন। ঠিক আছে, লিঙ্ক কপি করে এইখানে প্রাইমারি পেজে জাস্ট অ্যাড করে দিবেন। কি হলো, আসলে কেন কি সমস্যা, এটাই তো আইডি না, প্রোফাইল আইডি এখানে পাওয়ার কথা, আর শুধু যাওয়া লাগে না। পেজ কি পাচ্ছে না কেন, কি অবস্থা? এখানে আসলে আপনি পেজ পাওয়ার কথা তো।
মাঝে মাঝে এমন কিছু কিছু চেঞ্জেস আসে যেটা বুঝতে গিয়ে সমস্যা হয়ে যায়। আচ্ছা, সমস্যা নাই। কি ব্যাপার, পেজে কি কোনো ইস্যু আছে নাকি? আইডিটা পাচ্ছে না কেন? পেজে কি কোনো সমস্যা নাকি এবার? এটা এখানে ডিরেক্ট চলে আসার কথা। আচ্ছা, এই মেল অ্যাড্রেসগুলো একটু কনফার্ম করতে হবে। হ্যাঁ, একটা মেল গেছে, কিন্তু একটা মেল গেছে, এটাকে কনফার্ম করতে হবে। বুঝলাম না বিষয়টা, আমরা কি কোনো ভুল করছি নাকি আমি ভুল করলাম? এই সেটাকে অ্যাড করে দিতে হচ্ছে। আচ্ছা, একটা কাজ করেন, এটাকে এখান থেকে অ্যাড করে দিতে হবে, তাহলে হচ্ছে না। আপনারা একটা কাজ করবেন। হ্যাঁ, এখানে ওর আসার কথা ছিল, ঠিক আছে? আপনারা প্রথমে এখানে একটু এডিট অপশনে গিয়ে সবাই খেয়াল করেন। হ্যাঁ, আপনাদের যে পেজটা আছে না, এই পেজের যে লিঙ্ক অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, এটাকে কপি করে এখানে পেস্ট করবেন, ঠিক আছে? আশা করছি আসবে। যদি না আসে, এই যে এটা যেগুলো আসতেছে না, যদি না আসে, সেই ক্ষেত্রে আপনার পেজটা এখানে একটু অ্যাড করে দেবেন এই জায়গাতে, ঠিক আছে? এই পেজে অ্যাকাউন্টসে আসে, পেজে আসবেন। হ্যাঁ, এই যে অ্যাড, এখানে দিবেন অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, ঠিক আছে? দেওয়ার পর এখানে এসে লিঙ্ক অ্যাড্রেস দিবেন, এই দেবেন আসছে, ঠিক আছে? দেওয়ার পরে ওইখানে গিয়ে কেন পেজটা বুঝলাম না। নেক্সট রিভিউ পিপল, নেক্সট রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, অ্যাড পেজ, ঠিক আছে? বুঝতে পারছেন? যদি ওইখানে না আসে তাহলে এখান থেকে অ্যাড করে দিবেন আগে পেজটা, ঠিক আছে? হ্যাঁ, অ্যাড পেজ। হোয়াটসঅ্যাপ এটা কোড গেছে, এটা সিকিউরিটি কোড যাবে। হ্যাঁ, আচ্ছা, ডান, ওকে। হ্যাঁ, এবার আবার আসলাম, এডিটে আসলাম, এবার দেখি আমার পেজটা পাই কিনা। এবার আসছে, ঠিক আছে? ওইটাই করবেন, ঠিক আছে? সেভ করে নেবেন। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, এগুলো একটু ফিল আপ করবেন, খুবই বেসিক জিনিস। সেটা হচ্ছে আপনার লিগাল বিজনেস নেম, আপনার বিজনেসের যে নেমটা আছে, আপনার পেজের যে নেম, বা যে নেমটা আপনি অথরাইজভাবে চালাইতে চান, নেমটা বলতে চান আপনার, সেই নামটা এখানে দিবেন, এডিট অপশনে যায়। হ্যাঁ, এই সবগুলো সুন্দর মতো করে আস্তে আস্তে ফিল আপ করবেন। খুবই লিগাল কিছু ডকুমেন্টস, ঠিক আছে? কী কী? আপনার বিজনেসের নাম দিবেন, তারপরে আপনার কান্ট্রি, কোন দেশ, বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? যদি আপনার একাধিক শপ থেকে থাকে তাহলে স্ট্রিট অ্যাড্রেস দুইটাও দিতে পারেন। একটা শপ হয়তো হচ্ছে হোমলাতে, আর একটা শপ হইতে পারে বালসারাপুর, চাইলে এখানে দুইটা দিতে পারেন, ঠিক আছে? তারপরে টাউন, সিটি, কান্ট্রি, পোস্ট কোড, ফোন নাম্বার। খুবই সিম্পল ইস্যু। এই ইস্যু আপনার মানে দেখা সব আপনাদের কাছে আছে। এগুলো দিয়ে, আর যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো খুবই বেসিক ফান্ডামেন্টাল। এই আর কি। আরেকটা বিষয় হচ্ছে টু ফ্যাক্টর। এখানে যে টু ফ্যাক্টরটা আছে, হ্যাঁ, টু ফ্যাক্টরটা এখানে একটা কথা বলছিলাম যে টু ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা যারা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবে, টু ফ্যাক্টরটা অন করতে হবে, ঠিক আছে? টু ফ্যাক্টর যদি না থাকে, ভবিষ্যতে কিন্তু ফেসবুক টু ফ্যাক্টর ছাড়া এই প্রোফাইলগুলোকে ডিসেবল করে দেয়, বিজনেস প্রোফাইলগুলোকে ডিসেবল করে দেয়, ঠিক আছে? তো টু ফ্যাক্টর বিষয়টা রাহাত অবশ্যই ইগো স্যারের সাথে কথা বলে সবাইকে জিনিসটা একটু ইয়ে করবে।
ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের খুব বেসিক জিনিসগুলো। হ্যাঁ, এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? সবাইকে এই পর্যন্ত আমরা বুঝতে